يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كان ذو عسرة فنظرة إلى ميسرة وأن تصدقوا خير لكم إن كنتم تعلمون. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের একমাত্র রব, আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। আমরা একমাত্র তার ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, প্রিয় নবী হাবিবে মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয় হচ্ছে ঋণের আদান প্রদান। গত সপ্তাহে আপনাদের সামনে সুদ সম্পর্কে আলোচনা করেছি। মানুষ যখন কারো কাছ থেকে টাকা ধার করে তখন সুদে লিপ্ত হয়। সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন, সেই ব্যাপারে আলোচনা করেছি। আজকে সুদের বিপরীত, সুদ ছাড়া কিভাবে আপনি ঋণ অর্থাৎ তার কর্জ হিসাবে আদান প্রদান করবেন, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা আমরা মেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ সম্পর্কে
ইয়াকারুদ্দাইন, আয়াতুদ্দাইন সম্পর্কে যে আয়াতটি কোরআনুল কারীমে এত বড় একটা আয়াত আর দ্বিতীয় এত বড় আয়াত নেই। এক আয়াত একটি পৃষ্ঠা, এর মধ্যে কোনো মধ্যখানে কোনো আয়াত নেই। অন্যান্য অনেক লম্বা আয়াত, অনেক বড় আয়াত রয়েছে, ফজিলতের দিক দিয়ে অনেক বড় আয়াত রয়েছে, কিন্তু লম্বা এবং বড় আয়াত হচ্ছে তাজুদ্দাইন, অর্থাৎ ঋণের যে আয়াত, এই আয়াতটি হচ্ছে সবচেয়ে বড়, পুরো একটি পৃষ্ঠা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কিভাবে লেনদেন করবে, ঋণ যখন নেবে কিভাবে নেবে এবং কাউকে দিলে কিভাবে দিবে, এই ব্যাপারে পরিপূর্ণ। যখন মানুষের মধ্যে 5% ছিল না শিক্ষিত, লেখাপড়া 5% জানতো না, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেন সম্পর্কে, ঋণ সম্পর্কে বলছেন যখন তোমরা ঋণের আদান প্রদান করবে তখন তোমরা যেন লিখে নাও, এরপরে সাক্ষী নাও। পরিপূর্ণ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণ সম্পর্কে প্রথমে যে আয়াতটি আমি পাঠ করলাম, আল্লাহ বলতেছেন ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তোমরা তার অভাবের কারণে সে দিতে পারছে না, এত অভাবগ্রস্ত যে তার এমন কোন সম্পদ নেই যা বিক্রি করেও দিতে পারবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যদি তোমরা সাদাকা করে দাও তাহলে সেটা তোমাদের জন্য অনেক উত্তম, যদি তোমরা বুঝো। যদি তোমরা বুঝো যে সেই ব্যক্তি এমন অভাবগ্রস্ত, তার এমন কিছু সম্পদ নেই যা বিক্রি করেও আপনার ঋণ দিবে, তাহলে তুমি সাদাকা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যদি এই কথা বুঝতে যে এই সাদাকা করে দেওয়ার কারণে কত আজর, কত সওয়াব, তাহলে তোমরা অবশ্যই তা করতে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা এমন এক দিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে। আল্লাহর দিকে ফিরে যাবে এমন দিনের কথা ভয় করো, অতঃপর প্রত্যেককে যা অর্জন করেছো তার ফলাফল পুরোপুরি দেওয়া হবে, তাদের উপর কোনো অন্যায় করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা ওই দিনের কথা ভয় করো, তোমরা সুদ খেও না, মানুষকে ঋণ দাও আর ঋণের বদলে কোনো কিছু গ্রহণ করো না। আর যদি ঋণ গ্রহীতা সে তোমাকে ফেরত দিতে না পারে, তার কাছে এমন টাকা না থাকে, তোমরা তাহলে সাদাকা করে দাও। আর এই সাদাকা তোমাদের জন্য আখিরাতের নাজাতের পথ দেখাবে। এরপরেই আল্লাহ তাআলা সেই আয়াতটি বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু, হে ঈমানদারগণ, যখন তোমরা কোনো নির্দিষ্ট সময়ের জন্য ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে ঈমানদারগণ, মুমিনদেরকে বলে দিচ্ছেন হে মুমিনগণ, তোমরা যখন ঋণের আদান প্রদান করবে তখন যেন তোমরা
তোমরা লিখে নাও, লিখে রাখো। ওয়ালিয়াকুব বাইনাকুম কাতিবুন বিল আদল, তোমরা নির্দিষ্ট সময়ের জন্য ঋণের লেনদেন করবে, তার নির্দিষ্ট সময়টা লিখে না, যে আমি 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য ঋণ দিলাম, আর ধরা বলবে যে এত দিনের জন্য, এত দিনের জন্য আমি দিলাম, তার নির্দিষ্ট সময়টা উল্লেখ করে লিখে নাও। আর তোমাদের মধ্যে একজন লেখক ন্যায়সঙ্গতভাবে যেন তা লেখে। এখন বলছেন যে এই লেখাটা বর্তমান যুগে যদি একটা স্ট্যাম্প হয়, 300 টাকার একটা স্ট্যাম্প হয়, এই স্ট্যাম্পের মধ্যে লিখে নাও। আর লেখার জন্য যদি সাধারণ মানুষে লিখতে না পারে, তাহলে একজন মরির দ্বারা লিখে দাও। একজন উকিল নির্দিষ্ট করো, একজন মোহরি নির্দিষ্ট করো যেন সে লিখে। আর যখন লিখবে সে আদালত ইনসাফের সাথে ন্যায়সঙ্গতভাবে তা যেন লিখে। وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا। আর লেখক লিখতে অস্বীকার করবে না, যেভাবে আল্লাহ তাআলা তাকে লেখা শিক্ষা দিয়েছেন, সুতরাং সে যেন লিখে দেয়। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লেখা জানে সে যেন লেখার মধ্যে সে অস্বীকার না করে, লিখতে যেন অস্বীকার না করে, যেন না আমার সময় নেই, আমি পারবো না, আচ্ছা তুমি অন্য কাউকে দিয়ে লিখিয়ে দাও না। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে শিক্ষা দিয়েছি, তুমি তাহাকে এই সময় দাও আর এটা লিখে দাও, আর যা লিখবার করা ন্যায়সঙ্গত লেখো। فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل। যদি ঋণ গ্রহীতা নির্বুধ হয় অথবা দুর্বল হয় অথবা লেখার বিষয়বস্তু বলে দিতে না পারে, তবে যেন তার অভিভাবক অর্থাৎ তার অভিভাবক ন্যায়সঙ্গতভাবে তা যেন বলে দেয়। আর সাক্ষীদের মধ্যে যাদের উপর তোমরা সন্তুষ্ট তাদের পুরুষদের মধ্য থেকে 2 জন সাক্ষী গ্রহণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই লেখাবে কে, যে ঋণ গ্রহীতা সে যেন লেখায়। সে যদি লেখাইতে না পারে তাহলে লেখাবে কে, তার একজন অভিভাবক। সে বলবে যেন এইভাবে লিখো যে বা এই সময় নির্দিষ্ট সময় 3 মাসের জন্য যে আমি এত টাকা, মানে অমুকে অত টাকা গ্রহণ করছে, 3 মাসের মধ্যে হয় কিস্তি অথবা একসাথে সে আদায় করে দিবে, আপনি এই সময়টা সুযোগ দেন। এখন এই কথা কিন্তু অনেকে সে যে গ্রহণ করবে সে বলতেছে আচ্ছা আমি আপনাকে দিয়ে দিব। এই যে দিয়া দিব এই কথা যেন না হয় এই জন্য বলতেছেন যে একজন অভিভাবক নির্দিষ্ট করো, সেই অভিভাবককে বলে দিতে বা তুমি যে টাকা নিচ্ছ তা 3 মাসের জন্য তোমাকে দেওয়া হবে, অথবা 2 মাসের জন্য, অথবা 1 বছরের জন্য তোমাকে দেওয়া হবে, তুমি এই সময়ের ভিতরে তুমি তা আদান প্রদান করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যেন ওয়াস্তাশহিদু শাহীদাইন মিন রিজালিকুম, এই লেনদেনের মধ্যে তোমরা যেন 2 জন সাক্ষী রাখো, 2 জন পুরুষ সাক্ষী রাখো। এই লেনদেনের মধ্যে যেন 2 জন পুরুষ হয়। এখন বলা হচ্ছে যদি এই মুহূর্তে 2 জন পুরুষ না থাকে তাহলে একজন পুরুষ এবং 2 জন মহিলা, একজনের পরিবর্তে মহিলা যদি হয় তাহলে 2 জন মহিলা সাক্ষ্য থাকবে। কিন্তু এখন বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে শুধুমাত্র মহিলা তা হবে না, একজন পুরুষ হতে হবে আর 2 জন মহিলা। এজন্য বলা হয়েছে
যে যদি একজনে ভুল করে ভুলে যায় তাহলে অন্যজন যেন স্মরণ করিয়ে দেয়। আর মহিলাদের মধ্যে দুইজন যদি থাকে তাহলে একে অপরকে বলা করবে, আমরা তো দুইজন অমুকের একটা সাক্ষ্য ছিলাম যে অমুকে টাকা দিয়েছিল, এই টাকা এই সময়ের ভিতরে দিবে, যদি না দেয় তাহলে অবশ্যই আমরা কিন্তু দায়ী হব। অনেক সময় বলে না যে আমরা মধ্যখানে কথা বললাম, আমরা দায়ী হব, দেখো ভাই তুমি সময় মতো দিয়ে দাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা ওয়াস্তাশহিদু শাহীদাইনি মিন রিজালিকুম, তোমরা দুইজন সাক্ষী রাখো পুরুষদের মধ্য থেকে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুল ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা'i আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমা আল-উখরা। আল্লাহ তাআলা এই কথা বলে দিচ্ছেন তোমরা দুইজন পুরুষ যদি না পাও তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা। কেননা দুইজন মহিলা এই জন্য বলা হয়েছে তারা পরস্পরে একে অন্যকে স্মরণ করিয়ে দিবে যে আমরা যে অমুকের ব্যাপারে সাক্ষী ছিলাম। ফাতুযাক্কিরা ইহদাহুমা আল-উখরা, তখন একে অপরকে স্মরণ করিয়ে দিবে। এই মহিলা দুজন একে অপরকে স্মরণ করিয়ে দিবে যে আমরা অমুকের লেনদেনের মধ্যে সাক্ষী ছিলাম। ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ, আর সাক্ষীদেরকে যখন ডাকা হবে তারা যেন অস্বীকার না করে। যদি এই টাকা লেনদেনের ব্যাপারে সাক্ষীদেরকে ডাকা হয় তারা যেন অস্বীকার না করে। তারা অবশ্যই সেই যে দাতা তার দাতার পক্ষে যেন দাঁড়িয়ে যায় যে হ্যাঁ অমুকে টাকা দিয়েছে, আমরা সাক্ষী ছিলাম। এতে যেন ওই সাক্ষীর মধ্যে না আমার লড়াই হবে, ফিতনা হবে, অমুক আমার উপরে নারাজ হয়ে যাবে, আমি সেই সাক্ষীতে অংশগ্রহণ করব না অথবা আমি সাক্ষী দেব না, এই কথা আল্লাহ তাআলা বলেছেন যে যেন এমন যেন না করে। তাহলে এটার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সাক্ষী ছিল তারা যদি সাক্ষী না দেয় তাহলে তাদের উপরে অনেক ওয়াইদ আছে। এই সাক্ষীদের মধ্যে বলছে যদি জেনার সাক্ষী, এই সাক্ষী যদি পরিপূর্ণ সাক্ষী না থাকে, চারজন সাক্ষী যদি উপস্থিত না করতে পারে, তিনজন যদি পায় তাহলে এই তিনজনের তারা 50টি করে, এক অন্য আলাদা আছে 80টি করে বেত্রাঘাত খাবে। কেননা তারা চারজন সাক্ষী কি করতে পারে না, হাজির করতে পারে না, এই জন্য তিনজন তাও মৃত্যু। এই মৃত্যুকের জন্য সে কি করতে হবে, 80টি বেত্রাঘাত খেতে হবে। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাক্ষীকে গোপন করো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা সাক্ষীগণ অস্বীকার করো না যখন তোমাদেরকে ডাকা হবে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি। বিষয়টি এই যে টাকার বিষয়টি ছোট হোক অথবা বড় হোক, তোমরা যেন তা লিখবে, নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করে লিখবে। এই লিখতে যেন তোমরা অলসতা না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা যেন ইদা মাতু ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালি। তোমরা এই ঋণের লেনদেনের ব্যাপারে ছোট হোক বড় হোক তা যেন তোমরা নির্দিষ্ট সময় উল্লেখ করে লিখো। যালিকুম আকসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি আও আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান
তুদিউনাহা বাইনাকুম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এটা আল্লাহর কাছে তোমাদের জন্য সঠিক পন্থা। আল্লাহ বলতেছেন যে তোমাদের জন্য এই যে লেখাটা এটা তোমাদের জন্য সঠিক পন্থা। তোমরা এই লিখতে যেন অলসতা করো না। অবশ্যই তোমাদের জন্য এটা যখন ঋণ গ্রহণ মানে ঋণ দাতা ঋণ উত্তোলন করার সময় তোমার জন্য এটা অত্যন্ত ফায়দামন্দ হবে। যে এই দেখো তুমি 3 মাসের জন্য যেমন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সময়টা নির্দিষ্ট করে দিয়েছিলে, এই দেখো সময় মতো তুমি আমার টাকা যেন পরিশোধ করে দাও। এবং সাক্ষীদের জন্য মজবুত এবং সন্দেহ না করার কাছাকাছি। সাক্ষীদের জন্য এই কথা যদি লেখা থাকে যে অমুক অমুক সাক্ষী ছিল, তাদের জন্য সত্য বলার একদম নিকটবর্তী। তারা এই সাক্ষ্য দিতে তারা অস্বীকার করতে পারবে না। বলবে যে হ্যাঁ আমরা সাক্ষ্য ছিলাম, এই জন্য সন্দেহে পড়ার কোনো অবকাশ থাকবে না। যদি তোমরা পরস্পরের মধ্যে হাতে হাতে নগদ লেনদেন হয় তাহলে তোমরা না লিখে রাখলেও কোনো গুনাহ হবে না। আচ্ছা, এখন লেনদেনের ব্যাপারে আপনি কোন কিছু খরিদ করতে গেছেন, মনে করেন এখন 10 কেজি চাল কিনতে অথবা 1 বস্তা চাল কিনতে গেছেন, এটা নগদ টাকা দিয়ে। এই সময় যদি ওই বিক্রেতা যদি কোনো রসিদ না দেয়, সম্ভব অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন নগদ লেনদেনের মধ্যে যদি রসিদ না দেওয়া হয় তাতে অসুবিধা নাই। তবে যদি কাস্টমার এটা চায় যে আমাকে রসিদ দাও, তাহলে এতে আপনি অস্বীকার করতে পারবেন না, তখন সঠিক লিখতে হবে। কেননা এখানে অনেক সময় দেখা যায় নগদ লেনদেনের মধ্যে, দেখেন আপনি যান কোন দোকানদারের কাছে একটি পার্সের জন্য, তাহলে পার্স কিনতে গেলে যদি মালিক চাইয়া নিজে কিনে তাহলে 100 টাকায় কিনতে পারে। যদি একজন কর্মচারীকে পাঠিয়ে দেয়, সে এই রসিদটা নিয়ে আসে 200 টাকা, কারণ 100 টাকা তার ফায়দা হয়। এটা হচ্ছে বড় গুনাহ। এই কথা আমরা জানি না। আমাদের সমাজের মধ্যে আপনি যদি একজন রাজমিস্ত্রি হয়, সে যদি বলে যে অমুক দোকানে যাও আমার নাম করে নিয়ে আসো, যত টাকার সামান দিবে অসুবিধা নেই, কিন্তু দেওয়ার সময় লেখার সময় লিখবে রসিদ 50 টাকা, প্রত্যেক জিনিসে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বেশি, যাহাতে ওই যে মিস্ত্রির একটা অংশ রেখে দেয়। এটা হারাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা অনেক বড় গুনাহ। এটা ধোঁকাবাজি করা যাবে না। কেননা আপনি যদি দেখেন ইলেকট্রিক সামান যদি আনতে যান, আপনি যদি মিস্ত্রির সাথে নিয়ে যান, তাহলে সে একটা আলাদা একটা রসিদ দিবে তাকে, আর ওই মিস্ত্রি বলতে আমার পুরো একটা কাজ আছে, আমি যাচ্ছি, আমি একটু আসি, দোকানে যাইয়া সে 500 টাকা নিয়েছে, হ্যাঁ, আর বলতে রসিদটা দেব, ওই রসিদ অন্য রসিদ নিয়ে আসতেছে আর 500 টাকা সাথে নিয়ে আসছে, কারণ সে ওই দোকানদার প্রতারণা করেছে, যে ওই লোকটাকে হাতে রাখার জন্য মালিককে প্রতারণা করছে, তাকে ঠকিয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন যদি নগদ লেনদেন করো হয়তো রসিদের প্রয়োজন নেই, কিন্তু এর মধ্যে ধোঁকাবাজি করা যাবে না। আমাদের সমাজে এই জিনিসটা অত্যন্ত বেশি, তাই নগদ লেনদেনেও আপনি দুই দোকান যাচাই করে আপনি কিনলে আপনি প্রতারিত হবেন না। আল্লাহ তাআলা বলতেছেন পরস্পরের মধ্যে নগদ লেনদেন যদি হয় তাহলে না লিখে রাখলেও পারবেন, গুনাহ হবে না। আর যদি তোমরা ক্রয় বিক্রয় করে, তখন এখন বলা হচ্ছে যদি
সাক্ষী রাখবে। যেমন জায়গা যদি আপনি কিনেন তাহলে কি করতেছেন, অবশ্যই এটা নগদ লেনদেন, কিন্তু তারপরেও কি করা হয়, সাক্ষী লেখা হয়, সাক্ষী রাখা হয়। কেননা সাক্ষী অবশ্যই প্রয়োজন। এই জায়গাটা বিক্রি করেছেন, পরবর্তী যেন দলিল থাকা সত্ত্বেও মানুষ কি করে যে এই কথা বলে যে আমি জায়গা বিক্রি করি না, আমার এটা দুঃখের মাধ্যমে আমার জায়গাটা নিয়ে নিয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন নগদ ক্রয় বিক্রয় করলে তার যেন সাক্ষী রাখবে। লেখক ও সাক্ষী কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ঠিক আছে, একজনকে তুমি তোমার নগদ অথবা বাকি লেনদেনের মাধ্যমে তুমি তাকে সাক্ষী রেখেছো, কিন্তু ওই সাক্ষীকে তুমি কখনো কি করতে পারবে না, ক্ষতিগ্রস্ত করা যাবে না। কেননা অনেক সময় দেখা যায় ওই সাক্ষীগণ সে ওই লোকটা জায়গা বিক্রি করেছে কিন্তু ভুয়া দলিলদার, কিন্তু সাক্ষী কিন্তু সৎ ছিল। এখন সাক্ষীও কি হয়ে গেল, সে বিপদে পড়ে গেল, অন্যজন কেস দিয়ে দিলে যে এই জায়গা আমাকে ধোঁকা থেকে ধোঁকা করে নিয়ে গেছে, তাহলে ওই সাক্ষীগণ পেরেশানির মধ্যে পড়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা সাক্ষীদেরকেও যেন ক্ষতিগ্রস্ত না করো, পেরেশানি না করো। এই জন্য তোমরা একজন মানুষকে যদি সাক্ষী রাখো তাহলে ওই সাক্ষী তো এই সত্য যেন হয়, অসত্যের মধ্যে তোমরা সাক্ষীকে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন যালিকুম আবসাতু ইনদাল্লাহি ওয়া আকওয়ামু লিশ-শাহাদাতি ওয়া আদনা আল্লা তারতাবু ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা ওয়া আশহিদু ইযা তাবায়াতুম ওয়া লা ইউদাররা কাতিবুন ওয়া লা শাহীদ। এখন বলা হয়েছে অনেক সময় দেখা যায় যারা দলিল লেখক তারাও কিন্তু অনেক সময় বিপদে পড়ে। এই দলিল লেখকের উপরেও কেস হয়ে যায়। যদি মিথ্যা দলিলের মধ্যে জালিয়াতি থাকে তাহলে এই লেখকের উপরেও কি হয়, কেস হয়ে যায়, তার উপরেও বিপদ আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লেখক এবং সাক্ষীগণ কাউকে যেন ক্ষতিগ্রস্ত করা যেন না হয়। যদি কেউ এমনটা করে তবে তা গুনাহের কাজ, অনেক বড় গুনাহের কাজ। তাই ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহীদ ওয়া ইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম। যদি তোমরা এমন কাজ করো তাহলে এটা হচ্ছে বড় গুনাহের কাজ, ফিসক ও ফুজুরের কাজ। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এত কিছু বলার পরে বিস্তারিত বিশদভাবে বর্ণনা করার পরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তিনি তোমাদেরকে যা শিক্ষা দিয়েছেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আর তিনি সর্ব বিষয়ে জ্ঞানী। তোমাদের লেনদেনের মধ্যে, তোমাদের ক্রয় বিক্রয়ের মধ্যে, তোমাদের ঋণ আদান প্রদানের মধ্যে তোমরা কি করছো, ধোঁকাবাজি করছো নাকি মানুষকে ভালো করে দিচ্ছ, ভালো করছো, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ বিষয়ে জানেন, তিনি সর্ব বিষয়ে জ্ঞানী। এই জন্য আমার প্রিয় ভাইরা, ঋণ লেনদেনের ব্যাপারে কারো কাছ থেকে টাকা ঋণ আনলে অবশ্যই লিখে রাখবে, কাউকে ঋণ দিলে তাও যেন লিখে রাখে, তার মধ্যে সাক্ষী রাখে। এটা অনেক মাসলা রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বলতে বলেন নাই। আল্লাহ বলতেছেন ওয়া ইন কুনতুম আলা সাফারিন ওয়া লাম তাজিদু কাতিবান ফারিহানুম মাকবুদা। আর যদি তোমরা বিদেশে থাকো, সফরে থাকো, বিদেশে থাকো, প্রবাসে থাকো এবং লেখক তোমরা না পাও, এই
আনার জন্য লেনদেনের ব্যাপারে যদি কোনো লেখক না পাও তবে কিছু তোমরা বন্ধক রাখো, তাহলে তোমরা কোনো কিছু আমানত রেখে ঋণ নাও। কারণ তুমি এক দেশের মনে করো আমি সিলেটের, অন্য একজন মনে করেন ঢাকার লোক, চিটাগাংয়ের লোক, হয়তো এখন এক রুমে আছে, পরবর্তীতে সে অন্য রুমে চলে গেছে, অন্য জায়গায় অন্য স্থানে চলে গেছে, অন্য ডিস্ট্রিক্টের মধ্যে চলে গেছে, রিয়াদ থেকে সে দামাম চলে গেছে, হ্যাঁ প্রায় 1000 কিলোমিটার দূর, এত দূর চলে গেছে, তারপরে তাকে পাওয়া যাচ্ছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যখন তোমরা প্রবাসে থাকো, কারো কাছ থেকে ঋণের আদান প্রদান করো, তখন তোমরা লিখবা, লিখতে না পারলেও তোমরা যেন কিছু বন্ধক রাখো, মানে আমানত রেখে তোমরা টাকার লেনদেন করো। তবে فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه। যদি তোমরা পরস্পরের প্রতি বিশ্বাসী হও, তবে যার কাছে আমানত রাখা হয় সে যেন তা ফিরিয়ে দেয় এবং তার রবকে ভয় করে। এখন বলা হচ্ছে যে ঋণদার তার কিছু জিনিস, মনে করেন ফোন, ল্যাপটপ, অন্য কিছু, তাকে কি করবে? আমানত দিবে। এখন দেখা যায় যে সে আমানতের জিনিসের দাম বেশি, টাকা কিন্তু কম আছে, এখন হয়তো সে ওইগুলা নিয়ে চলেও যেতে পারে। এই জন্য বলা হয়েছে তোমরা তাহলে একজন মধ্যস্থ কাউকে আমানত রেখে তার হাতে এটা দাও, যাহাতে এই আমানত রাখা। তারপরে বলা হচ্ছে যেন তোমরা এমনিতে যে আমি বিশ্বাস করছি এই কথার উপরে তোমরা ঋণের আদান প্রদান না করো। অবশ্যই পরস্পরের প্রতি বিশ্বাসী হও, তবে যার কাছে আমানত রাখা হয় সে যেন তা ফিরিয়ে দেয়। এখন মধ্যস্থ কাউকে যদি আমানত দেওয়া হয় তাহলে সে সময় মতো ফিরিয়ে দেয় এবং তার রবকে যেন ভয় করে। এই ফিরিয়ে অনেক সময় দেখা যায় যে সে নিয়ে পলাতক হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তারপরে তোমরা তোমার রবকে, তোমার প্রতিপালককে তোমরা ভয় করো। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আর তোমরা সাক্ষী গোপন করো না। আগে বলছেন যে আমানত রাখলেও তোমার সাক্ষী কিন্তু রাখতে হবে, দুজন সাক্ষী রাখতে হবে। আর এখানেও বলতেছেন আল্লাহ তাআলা যেন তোমরা যেন সাক্ষী গোপন করো না, সাক্ষী যেন গোপন না করে। এই আমানতের বিনিময়ে এত টাকা সে ঋণ নিয়েছে, সে অবশ্যই এই সময়ের ভিতরে আদায় করবে, ঋণ প্রদান করবে। তখন এই সাক্ষীগণ যেন সাক্ষী গোপন না করে আর সঠিক কথাই বলে যে হ্যাঁ অমুকের কাছ থেকে টাকা নিয়েছিল, তার বিনিময়ে এই জিনিসটা আমানত রেখেছিল, তা যেন ফেরত দিয়ে দেয়। ওয়ালা তাকতুমুশ শাহাদা ওয়ালা ইয়াকতুমহা ফাইন্নাহু আযিমুন কলবু, যে গোপন করবে তার অন্তর যেন পাপিষ্ঠ হয়, তার অন্তর পাপিষ্ঠ। সে যদি আমানত রাখা অথবা সাক্ষী গোপন করে তাহলে তার অন্তর পাপিষ্ঠ, সে পাপিষ্ঠ, সেই গুনাহগার ব্যক্তি। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলীম, তোমরা যা কিছু করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে জ্ঞান রাখেন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ তোমাদের সর্ব বিষয় জানেন, জ্ঞান রাখেন। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঋণ আদান প্রদানের ব্যাপারে বলছেন যে তোমরা লিখে রাখো। সর্বপ্রথম কি করতে হবে? লিখে রাখতে হবে। 2 নম্বর, যদি সে লেখা না জানে তাহলে লেখক দিতে হবে এবং লেখক লেখার পরে সে যেন পড়িয়ে শোনায়।
দুই নম্বর মাসলা, এক নম্বর মাসলা হলো আপনারা লেনদেন করতে গেলে, ঋণের আদান প্রদান করতে গেলে লিখতে হবে। দুই নম্বর, যদি তোমরা লিখতে না পারো তাহলে মরিন বা উকিল দ্বারা লেখাবে, লেখার মধ্যে যেন বেশকম না করে, আর লেখক তা যেন পড়িয়ে শোনায় যে কি লিখেছে। তারপরে বলা হয়েছে যে তোমরা ইনসাফের সাথে লিখবে, ইনসাফপূর্ণ হয়, আর সময় নির্ধারণ, তারপরে কি সময় নির্ধারণ করো যে এই মাস থেকে এই মাসের ভিতরে, ওই মাস ওই তারিখের ভিতরে আমরা দিয়ে দেব। এই তারিখটা নির্ধারণ যেন করা হয়। তারপরে বলা হচ্ছে যে দুইজন সাক্ষী রাখবে, দুইজন পুরুষ সাক্ষী হবে, দুইজন পুরুষ সাক্ষী রাখবে, এটা যেন অবশ্যই হয়। এরপরে বলা হচ্ছে, অনেক সময় বলা হয় আমি অনেক একজন পয়সাওয়ালা আমাদের সমাজের মধ্যে বলেন ভাই আমি তো কখনো ঋণ করি না, আমি বড় ট্যাক্সি থেকে আপনার কাছে আইছি, আপনি কাউকে যেন শুনেন না আমি আপনার কাছ থেকে টাকা চাইছি, আমাকে 10,000 টাকা দেন, আমি আগামী মাসের 1 তারিখের ভিতরে আপনার টাকাটা দিয়ে দেব। এমন ভাবে কাতর হয়ে আপনাকে আসলে বলতেছে, তারপরে আপনি বলছেন যে ঠিক আছে, আপনি তার উপরে, তার কথার উপরে আপনি বিশ্বাসী হয়ে আপনি দিয়ে দিলেন, কিন্তু 1 তারিখ হলো আর কোনো টাকা ফেরত পেল না। তাহলে কি হলো? এখন আপনি তার পিছনে ঘুরতেছেন, তার সকল লোকে বলে না জানি না বা যে তার কাছ থেকে টাকা, সে যদি অস্বীকার করে আর আপনার কিছু করার নেই। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ আমরা মানি তাহলে কি করতে হবে? বলতে ভাই টাকার বিষয় এটা তো আপনি একা বলতে হবে না, আপনার ভাইকে নিয়ে আসেন অথবা চাচা বা অন্য কেউ, দুইজন সামনে থাকো, আর এটা একটা আমরা নির্দিষ্ট সময় লিখে এটা লেনদেন করলে এটাই হচ্ছে উত্তম, এটা আল্লাহর কথা এবং আল্লাহ রাসূলের কথা। তখন দেখবেন ওই লোকটা যদি সত্যবাদী হয় তো বলবে ঠিক আছে অসুবিধা নেই, আর অসত্যবাদী হবে দেখবেন হ্যাঁ আপনি আমাকে অবিশ্বাস করলেন, আমি কি এরকম তার কোনো বেটার টাকা মারিয়ে দিয়েছি? হ্যাঁ এরকম কোনো প্রমাণ আছে এই দেশের মধ্যে? এই দেশ বিদেশ আমি অনেক দেশ করেছি, অনেক মানুষের সাথে চলাফেরা করেছি, কোনদিন কোনো মানুষের টাকা লেনদেন এর মধ্যে কোনো একজন বেশ কম হয়েছে এরকম কোনো কাহিনী নেই। যখন এই কথা বলবেন ঈশ্বর মনে করবেন সেই লোকটা মিথ্যাবাদী, কারণ আল্লাহ এবং রাসূলের কথা যখন শুনবেন তখন আমান্না ওয়া সাদ্দাকনা, আমি ঈমান আনলাম এবং তাসদীক করলাম, সত্য বলে গ্রহণ করলাম, আমি মেনে নিলাম। এটা এখন মনে করেন এটা আমাদের সমাজে অনেকই হয় যে কি আমাকে অবিশ্বাস করবেন, এটার মাধ্যমে কি হলো আপনি বিশ্বাস করে দিলেন, পরে কিন্তু হাঁটতে আপনার জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, তখন আপনি গালি দিচ্ছেন অথবা লানত করতেছেন, অনেক কিছু করতেছেন, কিন্তু তার কাছ থেকে উদ্ধার করা আপনার জন্য সম্ভব হচ্ছে না। যদি আপনার লেখা থাকে তাহলে আপনি আজকে উদ্ধার নাও করতে পারেন, তাকে বলে আপনি সমাজের মধ্যে, আপনি মসজিদের যে পঞ্চায়েতের মধ্যে যদি আপনি এটা বিচার দেন, তারাও এটা নিয়ে বসতে পারবে। যখন তারা পারবে না, আপনি ইউনিয়নে যদি যান, আপনার লেখা যদি থাকে, সেই ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ আপনার এই সমাধানটা করে দেবে। যদি তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি থানাতে যাইয়া এন্ট্রি করলে অবশ্যই আপনার টাকা দিতে পারবেন, কারণ তখন পুলিশে ধরিয়ে নিয়ে যাবে, তখন পিটাই দিলে তখন সব ঠিক করবে। তখন দেখা যাবে যে এই 10,000-এর সাথে পুলিশকে আর 5,000 দিতে হচ্ছে, ডান্ডাও দিতে হচ্ছে, এরপরে সব মানুষের লানত তার উপরে বর্ষিত হতে যাবে। এখন আমরা কি শিখলাম? এখান থেকে লেনদেন করতে কি করতে হবে? লিখতে হবে। লেখার মধ্যে কোনো বেশকম যেন না হয়। যদি লিখতে না পারেন তাহলে উকিল নির্ধারণ করবে, সে লিখবে, লেখার মধ্যে কম বেশি হবে না। আর লেখক লেখার পরে দুজনকে পড়িয়ে শোনাবে। তৃতীয় হচ্ছে যে
এই টাকার লেনদেনের মধ্যে ছোট হোক বড় হোক সব সর্বাবস্থায় লিখতে হবে। চতুর্থ হচ্ছে আপনি সাক্ষী, দুইজন সাক্ষী রাখেন। সাক্ষী অবশ্যই দুইজন রাখতে হবে, পুরুষ দুইজন। এখন যদি পুরুষ দুইজন না হয় তাহলে একজন পুরুষ আর দুইজন মহিলা, দুইজন মহিলা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই মহিলাদের মধ্যে স্মরণ শক্তি কম আছে অথবা কারো বয়ের মাধ্যমে সে কথা ভুলে যেতে পারে, মানে বলবে যে না আমি জানি না। এই জন্য দুইজন মহিলা হলে একে অপরকে স্মরণ করে দিবে, তুমি কি বলছো, আমরা দুইজন সাক্ষী ছিলাম না, আমরা যে উনজাম এবং কোন সময় আমরা সাক্ষী তো ছিলাম। একজন মঞ্জুর থাকলে ওই আরেকজন সে কাউই থাকলে সে বলবে হ্যাঁ আমি তো না, কথার মধ্যে কাউই যদি থাকে তাহলে সে বলবে কি যে না আমিও ছিলাম। তাই একে অপরকে স্মরণ করিয়ে দিবে, এই জন্য দুইজন মহিলা আর একজন পুরুষ। তারপরে বলা হচ্ছে যে এই লেনদেন ছোট হোক বড় হোক। এরপরে বলা হচ্ছে যদি নগদ লেনদেন করা হয় তাহলে যদি তোমার নারী কোনো সমস্যা নাই, তবে যদি এর বিল দেওয়া হয়, এর একটা লেখা হয় তাহলে যেন সঠিক তারিখ, এর মধ্যে যেন বাড়তি না লেখা হয়। অনেক সময় দেখা যায় অন্য লোক কি করে তার জিনিসপত্র কিনে দেয় কিন্তু লেখায় নিয়ে আসে যে 100 টাকার দাম 200 টাকা বা 150 টাকা, তখন 50 টাকা তার পকেটে আসে। এই জন্য অনেক সময় এই জন্য বলা হচ্ছে যে নগদের মধ্যেও কি করতে হবে, আপনি যদি বিল গ্রহণ করেন তাহলে বিলের মধ্যেও যেন সত্য হয়। এরপরে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই বড় কিছু লেনদেন করতে গেলে সাক্ষী অবশ্যই রাখবে। লেখক এবং সাক্ষীদেরকে পরবর্তী যেন কারো নোকসান না পৌঁছানো হয়। তার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আল্লাহ ক্ষমা করুন, কিন্তু জানিয়ে যদি ভুল করা হয় পরবর্তীতে দেখা যায় লেখক এবং সাক্ষী দুজন ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য বলা হয়েছে তোমরা যেন ভুল মিথ্যা যেন না হয়, আর মিথ্যা হলেই তো অন্যজনের সমস্যা, সাক্ষী এবং লেখকের সমস্যা হবে, তার সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য তোমরা মিথ্যার মধ্যে সাক্ষী হিসাবে এবং তাকে লেখার মধ্যে তাকে আনিও না। এরপরে বলা হচ্ছে তোমরা যদি এমন করো তাহলে তোমাদের অন্তর হচ্ছে পাপিষ্ঠ, তাই এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং এই সাক্ষী গোপন করো না, আর মানুষকে ঠকিও না। লেনদেন করতে তোমরা অবশ্যই লিখে আর সাক্ষী দ্বারা তোমরা এটা সম্পাদন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে বরকত রেখেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঋণ দিবে এবং ঋণ গ্রহণ করবে আল্লাহ তাআলা তোমার উপরে রহম করবেন যদি সময় মতো আদায় করেন। আর যদি সময় মতো আদায় না করেন তাহলে অবশ্যই যে ঋণ গ্রহণ করার পরেও সে প্রদান না করে আল্লাহ তাআলা তাহাকে অনেক গুনাহে সে পতিত হবে এবং কিয়ামতের দিন ঋণ প্রদান না করা পর্যন্ত কিয়ামতের দিন সে কিয়ামতের ময়দান থেকে এক পা দুলাইতে পারবে না। এজন্য হাক্কুল ইজাদের মধ্যে পড়ে মানুষের ঋণ থাকলে ঋণ অবশ্যই প্রদান করতে হবে। এজন্য আমার প্রিয় ভাইরা কারো কাছ থেকে ঋণ আনলে সময় নির্ধারণ করে নিয়ে আসবেন এবং তার সময় মতো আদায় করবেন। ঋণদাতা যদি সময় মতো না পায় তার কাছ থেকে সময় চায়, সময়ও দিতে পারেন, দিবেন, তখন ডবল সওয়াবের অধিকারী হবেন। এক তো হলো ঋণের সওয়াব, দ্বিতীয় হলো সাদাকার সওয়াব। এইজন্য আমার প্রিয় ভাইরা ঋণ আদান প্রদান করতে আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর হুকুমকে মান্য করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো আমাদের এই লেনদেন যেন হয়। আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই
আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লাকা ওয়া লাকুম في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر